নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, একের পর এক কন্টেন্ট তুলে ধরছি আমি আমার নূতন পূজারী বন্ধুদের জন্য। তো এর মধ্যে কিছু বন্ধুর অনুরোধ ছিল, দাদাভাই যদি সম্ভব হয়ে থাকে একের পর এক ফর্দগুলি যদি তুলে ধরেন তাহলে আমাদের খুব সুবিধা হয়, আমরা উপকৃত হব। তো সেই নিমিত্তেই এর আগের কন্টেন্টটিতে আমি তুলে ধরেছিলাম যে কিভাবে তৈরি করা যায় ফর্দ, সেই নিয়ে কিছু তথ্য তুলে ধরেছিলাম। কিন্তু তারপরেও বলবো, সাধারণ পূজা পাঠের জন্য যে ফর্দ, সেই ফর্দ কিন্তু ওইভাবে করা যেতে পারে যে প্রসিডিউর আমি তুলে ধরেছিলাম, কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু ওইভাবে ফর্দ করানো যাবে না। তার জন্য কর্ম সম্পর্কে জ্ঞাত বা অবগত আমাদেরকে হতেই হবে। এটা কিন্তু বাস্তব, আমি আগের কন্টেন্টেও এই একই কথা বলেছি। তারপরেও আমরা যদি কিছু ফর্দ অনুসরণ বা অনুকরণ করে থাকি তাহলে কিন্তু আমরা সুবিধাই পাব। তাই আজ তাদের জন্য আমি তুলে ধরব এই মার্গশীর্ষ মাসের বিশেষ তথ্য। এখানে বেশিরভাগ এই ইয়েতে বিবাহাদি কর্ম হয়ে থাকে, সেই বিবাহ কর্মের যে ফর্দমালা হয়ে থাকে আজ আলোচনা করব বিবাহ ফর্দে, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে কি কি দ্রব্যের প্রয়োজন হয় আজ আলোচনা করব সেই বিষয়। অর্থাৎ বিবাহ কর্মে যে ফর্দ নির্মাণ হয়ে থাকে বা যেসব দ্রব্যের প্রয়োজন হয়ে থাকে আজকে সেই বিষয়ে আলোচনা করব। বিবাহস্য ফর্দ, অর্থাৎ বিবাহ কর্মের জন্য যে জিনিস প্রয়োজন হয়ে থাকে, যেমন ধরা যাক প্রত্যেক ক্ষেত্রেই বিবাহ ক্ষেত্রেও তাই একই হবে। সিদ্ধি কিন্তু যে কোনো কর্মের যে কোনো ফর্দের প্রথমেই দেওয়া থাকে সিদ্ধি পাওয়ার নিমিত্তে গণপতির কাছ থেকে আমরা সিদ্ধি আগে চেয়ে নিই। তাই প্রথমে হবে সিদ্ধি, তারপর হরিতকি। সিদ্ধি 50 পয়সার, হরিতকি দুটো, তিল 50 পয়সা। এখন তো 50 পয়সা হয় না, এটা দীর্ঘদিনের পুরানো ফর্দ, যে ফর্দ আমার চলে আসছে, তাই আমি এখানে 50 পয়সা ছিল তাই বলে ফেলছি। এখানে বেশিরভাগটাই ওই 2 টাকা করে হয়ে থাকে। সিদ্ধি 2 টাকার, হরিতকি দুটি, তিল 2 টাকার, সিঁদুর একটা বান্ডিল, নোয়া দুটো, কর দুটো, ধূপ 1 প্যাকেট, দীপ মানে মোমবাতি, তুলো সেও 2 টাকার, তুলো 2 টাকার, ঘিয়ে শিশি একটা 100 গ্রামের, ডাবরের মধু 50 গ্রামের, দধি ওই 100 গ্রাম, পান 16টা, সুপারি ও 16টা, বাতাসা ওই 250 থেকে 300 গ্রাম, কাঁঠালি রম্বা 12টা, মর্তমান রম্বা 4টি, মুগ ডাল 500 গ্রাম, মালা ঘুমসি 1+1, একটা মালা একটা ঘুমসি। এরপর সোলার মালা 6টা, ঘটের চাঁদমালা 2টো, মটর ডাল 500 গ্রাম, হস্তবন্ধনের মালা 1টা, হস্তবন্ধনের সেন্ট 1টা, মানে হস্তবন্ধন করার সময় একটা সেন্ট আমরা ইউজ করে থাকি যাতে ওই হস্তবন্ধনী করার পর শুকানো হয়, সেই কারণের জন্য। গুড়ে মালা 2টো, কর্পূর 1 প্যাকেট, ছাউনি নাড়া ফুল 2টো, কড়ি, গোটা হলুদ, জায়ফল, হরিতকি, গাঁট ছড়া সাজ
সব রকম একটু করে, বড় চেলি কাপড় একটা, মেটে সিঁদুর একটা বান্ডিল, সিঁদুর দানের জন্য মেটে সিঁদুর ব্যবহার হয়, মেটে সিঁদুর এক বান্ডিল, বরণডালা সাজ, আইহাঁড়ির সাজ, সর্বৌষধি, মহৌষধি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, আমরা বেশিরভাগ পঞ্চশস্য ছড়িয়ে দিই, সর্বৌষধি মহৌষধি ঘটে দিই, পঞ্চরত্ন ঘটে দিই। তো এগুলো হয়ে গেল। এরপর ঝাল মশলা কিছু লাগে, সাদা ছড়ি সুতা বিশেষ গুরুত্বপূর্ণ, এই কারণে হাতে যেটা আমরা বেঁধে থাকি সাদা ছড়ি সুতা প্রয়োজন হবে। বিবাহের জন্য নোয়াকর, পৈতা বড়, মানে এই বরণের সময় যে পৈতে লাগে সেই পৈতে 7টা, খই 50 গ্রাম, এখন আর 50 গ্রাম কেউ দেবে না, ওই 200 গ্রাম খই 200 গ্রাম, বড় সরা একটা বা ছোট কুলা মানে খই পোড়ানোর জন্য, নারায়ণের চেলি কাপড় একটা, মধুপর্কের বাটি একটা, আতপ চাল, সিদ্ধ চাল, আতপ চাল 2 কেজি, সিদ্ধ চাল ওই 5 কেজির মতো। ভোজ্যের আনাজ, এবার যেটা আমরা নান্নি মুখের সময় যে আনাজ সাজিয়ে থাকি, মানে আনাজ দেওয়া হয় ভোজ্য সাজানোর সময়, আলু, পটল, বেগুন, সরষের তেল, ঘৃত, 5 রকমের ফল, কপি, মানে যখনকার যেমন সবজি হয়ে থাকে ঠিক সেরকম। এরপর দুর্গার রঙিন শাড়ি একটা, পিতৃপুরুষের ধুতি একটা, বিষ্ণুর ধুতি একটা, গামছা 2 কি 3টে, কনের গাত্র হরিদ্রার শাড়ি, কনের হরিদ্রার গামছা, নিত কনের সাজ, বরের পাত্র হরিদ্রার ধুতি, বরের গাত্র হরিদ্রার গামছা, বরের গাত্র হরিদ্রার ধুতি, বরের গাত্র হরিদ্রার গামছা, হস্তবন্ধনের গামছা একটা, নিত বরের সাজ, বিবাহ বাসরের জন্য ঘৃত, মধু ডাবর 100, জাতি একটা, কাজললতা একটা, বট পল্লব একটা, আম্রপল্লব একটা, কলা পেটো, কলা পাতা, শ্বেত চন্দন, রক্তচন্দন, তুলসী পাতা, দূর্বা। এর সঙ্গে জবা ফুল একটি কিন্তু গুরুত্বপূর্ণ লেগেই থাকে, কারণ আমরা সূর্যার্ঘ্য যখনই দেব জবা ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল বিবাহের ফর্দের ডিটেলস পূর্ণাঙ্গ তালিকা, অর্থাৎ ফর্দমালা, বিবাহ কর্মের পূর্ণাঙ্গ তালিকা বা ফর্দমালা। আশা রাখছি আমার নতুন পূজারী বন্ধুদের এই তথ্য খুব কাজে লাগবে। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। পূজা পাঠের এই সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।